আমার টপিক হচ্ছে ডেসক্রাইব টিচার প্রিপারেশন ফর ইনক্লুসিভ এডুকেশন ইন লাইট অফ এনসিএফ 2005। পাঠ্যক্রমের কাঠামো, পর্যালোচনা ও পরিমার্জনা সম্পর্কে যে 2005 সালে যে এনসিইআরটি যে পুস্তিকা প্রকাশ করেছিল আর প্রচার করেছিল, সেখানে কি হয়েছিল যে বিদ্যালয় শিক্ষার যে বিভিন্ন যে দিক রয়েছে তার সংস্কারের বিষয়গুলো সেখানে আলোচনা করা হয়েছে। ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইউইই এর দায়বদ্ধতা মেনে কি হয়েছিল, বিদ্যালয় শিক্ষায় সমগ্র অংশে পাঠ্যক্রম, যেমন বলতে পারি পাঠ্যক্রম তারপরে পদ্ধতি, মূল্যায়ন ইত্যাদি বিষয়ে আসে সার্বিক পরিবর্তন। তার প্রতিফলন ঘটে কোথায়? এনসিএফ 2005-এ। পরে এনসিটি শিক্ষক প্রশিক্ষণে কিছু পরিবর্তনের সুপারিশ করেছিল। সেই অনুসারে শিক্ষক প্রশিক্ষণেও আসে কিছু পরিমার্জনা। এই এনসিএফ 2005-এর প্রেক্ষাপটে শিক্ষক প্রস্তুতি নিয়ে কিছু কথা বলা হয়। এখানে প্রথমেই যেমন আছে যে শিক্ষণ সম্পর্কে প্রচলিত ধারণা, এটা বলতে এখানে কি বলা হয়েছে না, শিক্ষণ বা টিচিং, আমরা জানি শিক্ষণ মানে বলতে চাইছে যে টিচিং, ইংরেজিতে যেটাকে বলা হয়, তাহলে হলো কি এমন একটি পদ্ধতি কি যেখানে শিক্ষক শিক্ষার্থীদের সামনে কি বলে, শিক্ষক একজন শিক্ষার্থীদের সামনে কি পাঠ্য বিষয়টি উদাহরণ সহ ব্যাখ্যা করেন। এই হলো প্রচলিত ধারণা। প্রচলিত ধারণা মানে কি বলতে চাইছে, যে ধারণাটা চলে আসছে, আমাদের অতীত থেকে চলে আসছে বর্তমান অবধি, কিন্তু এই যে শিক্ষকের এই যে চিরাচরিত ভূমিকার বিস্তার ঘটছে বর্তমানে কি হয়, শিক্ষক কেবলমাত্র কিন্তু শিক্ষক শুধু নয়, শিক্ষক কি হচ্ছে না, একজন নির্দেশক, পথপ্রদর্শক, যোগাযোগ রক্ষাকারী, তত্ত্বাবধায়ক, নিয়মনীতির কি প্রণেতা, ও কি হচ্ছে প্রয়োগকারী ইত্যাদি। তাহলে অতএব কি হচ্ছে, এনসিএফ যে 2005-এ আছে এর দাবি মেনে কেমন হতে হবে শিক্ষককে, আর কিছু নমুনা বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি কি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, শিক্ষক হবেন শিক্ষার্থীদের উৎসাহদাতা, সহায়তাদাতা এবং পথনির্দেশক। দ্বিতীয়ত হবে, শিক্ষক হবেন সামাজিক চাহিদা ও ব্যক্তি চাহিদার মধ্যে সংযোগ রক্ষাকারী। আর 3 নম্বর হচ্ছে কি, শিক্ষক একজন সমাজ সচেতন, পেশাদারী দক্ষতা সম্পন্ন ও নান্দনিক রুচি সম্পন্ন ব্যক্তিত্ব হবেন। আমাদের এখানে দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে যে শিক্ষক প্রস্তুতি ও শিক্ষক শিক্ষণ। শিক্ষক প্রস্তুতি এবং শিক্ষক শিক্ষণে এখানে বলা হয়েছে যে শিক্ষকের মধ্যে যদি এনসিএফ নির্দেশিত বৈশিষ্ট্য যেগুলো আছে, এনসিএফের মধ্যে যে শিক্ষকের মধ্যে যেরকম বৈশিষ্ট্যগুলো হওয়া উচিত সেগুলো যদি একজন শিক্ষকের মধ্যে সমাবেশ ঘটাতে হয়, তবে কি হবে, শিক্ষক প্রস্তুতি থেকেই তার সূচনা করতে হবে। শিক্ষক প্রস্তুতি থেকে তার সূচনা করতে হবে। শিক্ষক শিক্ষণ হলো সেই সুযোগ কি হচ্ছে, যার সাহায্যে একজন শিক্ষককে প্রস্তুত করে তোলা হয় শিক্ষক হিসেবে। তাহলে অতএব বলতে পারি যে কি, এনসিএফ 2005-এ যে শিক্ষকের ধারণা পরিবেশন করেছে তা সম্ভব করতে হলে কি হচ্ছে, চিরাচরিত যে প্রথা চলে আসছে শিক্ষকতার, সেই শিক্ষক তার ধারণা থেকে কাম্য যে আধুনিক ধারণা আছে তাতে পদার্পণ করতে হবে। 3 নম্বর পয়েন্ট আমাদের আছে কি, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও শিক্ষক শিক্ষণ। তাহলে এখানে বলা হয়েছে কি, যে শিক্ষক যদি কোনো বিভিন্ন দক্ষতাগুলি আয়ত্ত করতে পারে, তাহলে শিক্ষকতা করার জন্য যেসব দক্ষতাগুলি প্রয়োজন হয় একজন শিক্ষকের মধ্যে, সেই দক্ষতাগুলি যদি তিনি আয়ত্ত করতে পারেন, তাহলে কি হচ্ছে, বিশেষ যে চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছে তাদের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল হতে পারবেন। শিক্ষার্থীদের জন্য শিক্ষককে যেসব উদ্যোগ নিতে হবে সেগুলি হচ্ছে কি, সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে প্রাধান্য দিয়ে বৈশিষ্ট্য ও যে বৈচিত্র্যগুলো আছে সেগুলোকে মান্যতা দিয়ে পাঠ পরিকল্পনা করতে হবে। তার সুবিধা অসুবিধা সেগুলোকে বুঝে নিয়ে সেগুলোকে স্বীকৃতি দিয়ে পাঠ সেইভাবেই পরিকল্পনা করতে হবে। দ্বিতীয়ত বলতে পারি কি, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে চিহ্নিত করতে কি হচ্ছে, যে শিক্ষার যে লক্ষ্যের দিকে অগ্রসর করতে হবে। তারপরে
3 নম্বরে আমরা বলতে পারি যে শিক্ষণ পদ্ধতিগুলো যেগুলো আছে সেগুলো প্রয়োগ করতে হবে, যেমন কি সহপাঠী যে কর্তৃক শিক্ষণ হয় ইত্যাদি। প্রয়োজনীয় যে পরিকাঠামো রয়েছে সেগুলোর পরিবর্তনের জন্য উদ্যোগী হতে হবে শিক্ষককে। তারপরে কি আছে যে পাঠদানের সময় কোনো শিক্ষার্থীর আচরণগত যে বিচ্যুতি ঘটলে তার জন্য নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ গ্রহণ নিতে হবে। পদক্ষেপ কোনো খারাপ পদক্ষেপ নয়, তাকে কিভাবে ভালোভাবে কাজটা করলে সেই খারাপ আচরণ থেকে তাকে বের করে আনা যাবে। 6 নম্বর হিসেবে আমরা বলতে পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য কি হচ্ছে সম্পদ কক্ষ বা রিসোর্স রুম স্থাপনের জন্য উদ্যোগ নিতে হবে। এরপরে উপসংহারে আমরা বলতে কি পারি যে এনসিএফ 2005-এর লক্ষ্যই হচ্ছে কি যে সকলের জন্য শিক্ষা। আর এই যে লক্ষ্য যে পূরণ করতে হলে কি হচ্ছে আমাদের শ্রেণীকক্ষকেও সেইভাবেই বদলাতে হচ্ছে। কোঅপারেটিভ ও কোলাবোরেটিভ লার্নিংয়ের মাধ্যমে শিশুরা একে অপরের কাছ থেকে শেখে। তারপর ইউডিএল ও মাল্টিসেন্সারি টিচিংয়ের মাধ্যমে বিভিন্ন চাহিদা শিশুরাও কি হচ্ছে সহজে শিখে নিতে পারছে। কিন্তু এগুলো সম্ভব হবে তখনই যখন শিক্ষকরা সঠিকভাবে প্রস্তুত থাকবেন। এনসিএফ 2005-এ যে শিক্ষক যেন শুধু পড়ান না, শুধু পড়ানোই কাজ নয়, বরং কি হচ্ছে একজন সহায়ক, তত্ত্বাবধায়ক, পথপ্রদর্শক, নির্দেশক এবং গাইড ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশের নির্মাতা হন। তাই বলা যায় যে বৈচিত্র্যকে মেনে সঠিক পদ্ধতি ও প্রস্তুত শিক্ষকের মাধ্যমে আমরা একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক ও গুণগত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি। থ্যাংক ইউ।